আইন অথবা অধ্যাদেশের মাধ্যমে একটি স্বাধীন স্বতন্ত্র নারী কমিশন গঠনের সুপারিশ করেছে নারী সংস্কার কমিশন। জাতীয় সংসদে ৬০০ আসন করার প্রস্তাব করে ৩০০টি নারীর জন্য বরাদ্দ রাখা অভিন্ন পারিবারিক আইন, উত্তরাধিকারে নারী পুরুষের সমান অধিকার সহ বেশ কিছু সুপারিশ করেছে কমিশন। প্রধান উপদেষ্টার কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমাদানকালে এই প্রতিবেদনকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। ২৪-এর গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রের বেশ কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। গত বছরের নভেম্বরে গঠিত হয় নারী বিষয়ক সংস্কার কমিশন। ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ৪ মাসে ৪৩টি সভা, দেশের বিভিন্ন স্থানে ৩৯টি পরামর্শ সভা এবং অন্যান্য সংস্কার কমিশনের সাথে ৯টি সভার মধ্য দিয়ে সংস্কার প্রতিবেদন তৈরি করে কমিশন। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন প্রধান শিরিন পারভীন হক সহ কমিশনের ১০ সদস্য। এ সময় এই প্রতিবেদনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে যেগুলো এখনই কার্যকর করা সম্ভব তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এই প্রস্তাবগুলো জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে নিয়ে যাওয়া হবে বলেও জানান প্রফেসর ইউনুস। প্রধান উপদেষ্টা এই প্রতিবেদনটিকে ওয়েলকাম জানিয়েছেন এবং তিনি বলেছেন যে নিয়ে ঐকমত্য কমিশনের কাছে যাওয়া হবে এবং সেখান থেকে রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা হবে বা মতামত গঠনের প্রক্রিয়াটা শুরু হবে। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রতিবেদনের আদ্যপান্ত তুলে ধরে নারী সংস্কার কমিশন। কমিশন প্রধান বলেন, তারা চায় রাষ্ট্র হবে ইহজাগতিক, মানবিক এবং কল্যাণমুখী, আর সমাজ হবে অসাম্প্রদায়িক। ৩টি ভাগে ১৫টি সুপারিশ করা হয়েছে। কিছু সংস্কার করবে নির্বাচিত সরকার, তবে সংস্কারের মোক্ষম সময় এখনই। এই অন্তর্বর্তীকালীন সরকারই করতে পারবে। তাদের অনেক সুযোগ আছে অনেক কিছু করার, যেটা নাকি রাজনৈতিক সরকারগুলো করতে পারে না। নানান কারণে, রাজনৈতিক বিভিন্ন স্বার্থের কারণে তারা করতে পারে না। আইন অথবা অধ্যাদেশের মাধ্যমে একটি স্বাধীন স্বতন্ত্র নারী কমিশন গঠনের সুপারিশ করেছে সংস্কার কমিশন। সব আইন থেকে মৃত্যুদণ্ড বিলুপ্তি, স্থানীয় সরকার নির্দলীয় করা এবং নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা, অভিন্ন পারিবারিক আইন করা, উত্তরাধিকারে নারী পুরুষ এর সমান অধিকার নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। জনসংখ্যার জন্য এখন আর ৩০০ আসন মোটেও অ্যাডিকুয়েট না, পর্যাপ্ত না। সুতরাং ৬০০ আসনের যথেষ্ট আসলে আমার মনে হয় যুক্তি রয়েছে এবং একটা স্বতন্ত্র ও স্বাধীন নারী কমিশন গঠন করা, এটা আমাদের একটা মূল প্রস্তাব। সেটা অধ্যাদেশের মাধ্যমেই যদি করতে হয় সেভাবেই হোক, বা পরবর্তীতে যদি আইন করতে হয় সেটা যেন আইন করা হয়। নারী পুরুষের সমতা বিষয়ক নীতি ও কর্মসূচির পর্যালোচনা করবে এই কমিশন এবং প্রতিকার প্রস্তাব করবে। সব গণমাধ্যম কর্মীর জন্য মজুরি বোর্ড গঠন করা এবং বর্তমান অর্থনীতিতে জীবনযাপনের ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো নির্ধারণ এবং নারী পুরুষের সমমজুরি নিশ্চিত করা। গণমাধ্যমের প্রত্যেক শাখা এবং স্তরে ৫০% নারীর অংশগ্রহণ নিশ্চিত করার সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।